হারভেস্টিং বলতে আপনার ওই ধরে ধরে প্রত্যেকটা ডাঁটি কেটে কেটে মানে একটা করে আপনার স্টিক হবে, স্টিকটা কেটে নিয়ে আপনার কালেক্ট করা। এগুলো সব ও কিন্তু গাছ থেকে খাচ্ছে রস, পরজীবী। আমি গোড়া থেকে কেটে ফেলে দিলে ও গাছ কিন্তু বেঁচে থাকবে। সব গাছে মেইনলি হচ্ছে যে গাছের ছাল ছাড়ে না সেই গাছে গোলমরিচ লাগাতে হয়। গোলমরিচ এমনি ফাঁকা মাঠে চাষ করা যাবে না, নারকেল গাছে লাগানো যাবে, সুপারি গাছে লাগানো যাবে। মানে রস খাবে গোটাগুটি ওই ও গাছের রস খাবে। তাহলে আমি মেহগিনি গাছে এইসব গাছে লাগাতে হ্যাঁ পারি। হ্যাঁ, যে গাছে ছাল ছাড়বে না সেই গাছে লাগানো যাবে। কখন পাওয়া যাবে বর্ষায়। হ্যাঁ হ্যাঁ, চারা বলতে এরা লতা থেকে, এর ভাইন থেকে আপনার লাগাতে হবে। বীজ থেকে হয় না। বীজ থেকে হয় না। এই যে ভাইনগুলো আছে, ধরুন এই ভাইনটা আমি ধরলাম, এই ভাইনটাই ধরলাম। এবার ধরুন যে এই 2-3টে নোট আছে, আপনার মাটিতে যখনই বসাবেন এই প্রত্যেকটা নোট থেকে আপনার শিকড় ফর্মেশন দেখুন শুরু হয়েছে। এখন কি হবে স্যার? শিকড় ফর্মেশন হবে, এখন হবে না, শীতের জন্য এখন গ্রোথ নেবে না। ঠিক আছে, এইবারে 2-3টে নোটকে মাটিতে বসাবেন আর বাকি নোটগুলো যাতে গাছে ঠেসে থাকে সেই জন্য লাগাবার একটা ব্যবস্থা করে নিতে হবে। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আগামীতে এরকম ভিডিও দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে এবং অপর বন্ধুদেরকে গোলমরিচের চাষ কীভাবে হয় সেটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেন। থ্যাংক ইউ।